हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমাদের এই প্রতিদিনকার পারমার্থিক অনলাইন কার্যক্রম দৈনিক পরতত্ত্বতে আমরা প্রতিদিন বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকছি। ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন বিষয়, এবং আপনারা অনেকে এটা দেখছেন এবং ভালো সমর্থন জানাচ্ছেন, আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন, অনেকে অনেক প্রশ্ন করছেন আমাদেরকে, অনেকে আমাদের ইউটিউব ভিডিওতেই ইউটিউব কমেন্ট বক্সে প্রশ্ন করছেন, অনেকের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে, আবার হোয়াটসঅ্যাপে অনেকে প্রশ্ন করছেন, তো অনেকের প্রশ্নের উত্তর সেখানেও দেওয়া সম্ভব হচ্ছে না সময় স্বল্পতার কারণে। তাই আমরা ভাবছি মাঝে মাঝে এরকম ফেসবুকে সরাসরি প্রশ্ন উত্তর পর্ব রাখবো, যেন আমরা সরাসরি ইন্টারাকশন করতে পারি, আদান প্রদান করতে পারি। আপনারাও এখানে সরাসরি প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর প্রদান করার চেষ্টা করতে পারি। তো আপনারা কিন্তু প্রশ্ন থাকলে যারা যারা এসছেন সবাইকে সুস্বাগতম। রাহুল দাশগুপ্ত, ধন্যবাদ আপনাকে। সবুজ জোয়ারদার, অনেকে আছেন এখানে। আপনারা এখানে প্রশ্ন থাকলে করতে পারেন। তার আগে এখানে একটি প্রশ্ন পেয়েছি আমরা হোয়াটসঅ্যাপে, অনেকগুলো প্রশ্ন থেকে একটা প্রশ্ন নিচ্ছি। প্রথমে যেটা আমি দেখছি, একটা প্রশ্ন করেছেন যে তিলক কেন ধারণ করা হয়। দুঃখিত, একটু ঠান্ডার জন্য আমার কাশি হচ্ছে। তিলক কেন ধারণ করা হয়? তিলক এটা একটা বৈষ্ণব চিহ্ন আমরা বলতে পারি। যেমন পুলিশ, তাদের একটা ইউনিফর্ম আছে, পুলিশের লোকেদের একটা ড্রেস আছে। তো বৈষ্ণবদের এরকম একটা ড্রেস আছে, বৈষ্ণবীয় পোশাক, সেখানে তিলক, মাথায় শিখা, ধুতি কুর্তা সেরকম আছে পুরুষদের জন্য। তো শিল প্রভুপাদ বর্ণনা করছেন ভক্তিরসামৃত সিন্ধুতে তিলক ধারণ সম্বন্ধে, যে তিলক ধারণ করলি কেন, প্রথমত এটা ভগবান সন্তুষ্ট হন। এই তিলকটা বলা হয় পবিত্র মৃত্তিকা দিয়ে, সাধারণত গোপীচন্দন বলা হয়, রাধাকুণ্ডের মাটি বা দ্বারক মাটি, চন্দন থেকে গঙ্গার মাটি দিয়ে, সেই পবিত্র মাটিটা আমরা অঙ্গে লেপন করি তিলক। এবং এই তিলক ধারণ করলে আমাদের কপালে তিলক থেকে আরেকজন ভগবানকে স্মরণ করতে পারে, কৃষ্ণ স্মৃতি হয়। প্রভুপাদ সেখানে ভক্তিরসামৃত সিন্ধুতে চৈতন্য চরিতামৃত থেকে উদ্ধৃত দিচ্ছেন যে বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি অন্যকে কৃষ্ণ সম্বন্ধে মনে করিয়ে দেন। যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ না, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। তাই বৈষ্ণব তিনি এমন বেশভূষা ধারণ করেন ভক্তি অনুকূল, যা তার নিজের ভক্তির জন্য অনুকূল, এবং তার দর্শন করে অন্যেরা তারা ভগবানকে স্মরণ করতে পারেন, কৃষ্ণ স্মরণ করতে পারেন, সেই ক্ষেত্রে খুব উপযোগী। এবং এই তিলক, যেমন তিলকের মধ্যে আবার বিভিন্ন ধরনের তিলক আছে, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকম তিলক আছে। তো আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের তিলক কি আছে, যেরকম আমরা এখন মাথায় আছে তিলক, কপালে আছে, এরকম তিলক পরি আমরা। এবং এই তিলকের তাৎপর্য বলা হচ্ছে এই যে দুটা দাগ আড়াআড়ি লম্বালম্বি, তাকে বলা হয় ভগবানের চরণ কমল। আর এই যে নাকের উপরে, এটাকে বলা হয় তুলসী পাতার মতো। তো ভগবান শ্রী বিষ্ণুর চরণ কমলে অর্পিত তুলসী তার প্রতীক। তো তিলক যখন আমরা শরীরের দ্বাদশ অঙ্গে আমরা তিলক কাটি, তিলক আঁকি, তার মানে বলা হয় দ্বাদশ অঙ্গে বিষ্ণু মন্দির স্থাপন করছি, আমরা আমাদের শরীরে বিষ্ণু মন্দির স্থাপন করছি। এবং বৈষ্ণব আচার্যরা তারা বর্ণনা করছেন, তিলক ধারণ না করে যে জন জমালয়ে তার বাস। তিলক ধারণ যে না করে জমালয়ে বাস হয় তার। এবং তিলকবিহীন কারো কপাল দেখে এটাকে শ্মশানের মতো মনে হয় বলে বর্ণনা করছেন। এই জন্য তিলকটা আমরা বৈষ্ণবে বিশেষ বেশভূষা হিসেবে গ্রহণ করি। আচ্ছা, এখানে আরো কিছু প্রশ্ন আসছে মনে হচ্ছে। রজগুণ, তমগুণ, সত্যগুণ কি একটু বলবেন? আচ্ছা, ধন্যবাদ চিন্ময় আপনাকে। রজগুণ তমগুণ কি? গুণটা হচ্ছে, দেখুন, প্রথমত সৃষ্টিতত্ত্বে আমরা আলাদা করে আলোচনা করব। যখন সেই ভগবানের প্রধান থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে এই বিভিন্ন গুণের উৎপত্তি হয়।
সত্যগুণ, রজগুণ, তমগুণ। আমরা বলতে পারি প্রকৃতির কটা অবস্থা। হম এটা তিনটি অবস্থা বলতে পারি, প্রকৃতির তিনটি অবস্থা, যেটা প্রকৃতির তিনটি অবস্থা: সত্যগুণ, রজগুণ, তমগুণ। বিভিন্ন অবস্থাকে বোঝানো হয়। তো একইভাবে আহ আমরাও মানুষ হিসেবে, জীব হিসেবে আমরাও এই গুণের দ্বারা প্রভাবিত হতে পারি, এই সত্যগুণ, রজগুণ, তমগুণের দ্বারা, অর্থাৎ তিনটি অবস্থা দ্বারা আমরা প্রভাবিত হতে পারি। তিনটা অবস্থা দ্বারা প্রভাবিত হয়ে আমরা তিন রকম কাজ করতে পারি। সত্যগুণে যারা আচরণ করেন তাদের কথা ভগবত গীতায় আপনি পাবেন। গীতার সপ্তদশ অধ্যায়ে, ষোড়শ অধ্যায়ে, চতুর্দশ অধ্যায়ে ডিটেলস গুণ সম্বন্ধে ব্যাখ্যা করা হচ্ছে। কোন গুণের লোকেরা কোন ধরনের কাজ করেন, কোন ধরনের আচরণ করেন, কোন ধরনের স্বভাব তাদের, সেটা বর্ণনা করা হচ্ছে ডিটেলস। তারপর প্রত্যেকটি জিনিসকে আবার গুণ অনুযায়ী ভাগ করা হচ্ছে। আহার, আমরা যে আহার করি সে আহারকে সাত্বিক, রাজসিক, তামসিক বলে ভাগ করা হচ্ছে। আমাদের আচার আচরণকে, তারপর দান, যজ্ঞ, কোন কর্ম, প্রত্যেকটা কিছুকে সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান, সাত্বিক যজ্ঞ, তামসিক যজ্ঞ, রাজসিক যজ্ঞ, সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার, এরকম প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে ভাগ করা হচ্ছে। আমরা দেখতে পাই এই গুণগুলির জন্যই এই জগতে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কাজ করছে, বিভিন্ন ধরনের আচরণ করছে। একই মায়ের গর্ভে জন্ম নেওয়া দু ভাই এই গুণের কারণে আলাদা আলাদা আচরণ করতে পারে। কেউ সাত্বিক, কেউ তামসিক হতে পারে। আবার এই গুণের মিশ্রণ হতে পারে একজন ব্যক্তির মধ্যে, কিছুটা সাত্বিক, কিছুটা তামসিক, কিছুটা রাজসিক। তবে যে গুণটার প্রাধান্য বেশি থাকবে সে সেরকম গুণে আচরণ করবে। এই হচ্ছে গুণ সম্বন্ধে আপনাকে অনুরোধ রইল, আপনি ভগবত গীতা পড়ুন, চতুর্দশ, সপ্তদশ, ষোড়শ অধ্যায়। এবং আমাদের যে গীতা কোর্সটি আছে, যেটা আমি বলছিলাম আগেও, ডাকযোগে গীতা কোর্স, সেই ডাকযোগে গীতা কোর্স করলে আপনি এই গুণ সম্বন্ধে আরো ডিটেলস জানতে পারবেন সেখানে, প্রশ্ন উত্তরের মাধ্যমে। আচ্ছা, চন্দ্র পাউল দাস তিনি বলছেন, মেরিড ওমেনদের একাদশী করার ব্যাপারে শাস্ত্র কি বলো? হ্যাঁ, একাদশী সকলে করতে পারে, একাদশী সকলে করা উচিত। এখানে চৈতন্য মহাপ্রভু, আমরা মূলত শ্রীমদ ভাগবত এবং চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসরণ করছি। মহাপ্রভু কখনো বলেননি যে এটা মেরিড ওমেনদের একাদশী করা যাবে যাবে না, শুধুমাত্র আনমেরিড ওমেন বা যারা বিধবা তারাই শুধু একাদশী করবেন না। এটা একটা ধারণা, এটা কর্মকাণ্ডীয় ধারণা যে শুধুমাত্র বিধবারাই একাদশী করবেন না, একাদশী সকলের করতে হবে। এই একাদশীর দিনে বলা হচ্ছে অন্ন গ্রহণ করলে অন্নের মধ্যে পাপ পুরুষ অবস্থান করে। তার মানে কি, মেরিড ওমেন, বিবাহিত মহিলারা নরকে যাবেন না, শুধু অবিবাহিত নরকারাই মহিলারাই নরকে যাবেন না, নরকটা সকলের জন্য, স্বর্গটাও সকলের জন্য। তাই আমাদের এই যে পাপ থেকে বাঁচতে গেলে প্রথমত একাদশীর দিন অন্ন গ্রহণ করা যাবে না। আর একাদশী মানে শুধুমাত্র অন্ন বাদ দিয়ে রইলাম তাতে একাদশী হলো না। প্রথমত একাদশীর দিন কোনো পাপ করা যাবে না। দ্বিতীয়ত একাদশী মানে হচ্ছে আমরা উপবাস করি কেন? কেননা ওই দিন আমরা যেন অত্যধিক সময় এটা সঞ্চয় করে এটা ভগবানের সেবায় লাগাই। অত্যধিক আমরা আমাদের দৈহিক চাহিদাগুলিকে যতটা সম্ভব কমিয়ে ভগবানের ভক্তি করা, ভগবানের নাম করা, ভগবত স্মৃতিতে যতটা সম্ভব আবিষ্ট থাকা যায় সেটা চেষ্টা করি। এটা হচ্ছে একাদশীর তাৎপর্য। একাদশী সকলের জন্য করা উচিত। এমনকি জগন্নাথ পুরী ধামে বলা হয় সেখানে একাদশী করা হয় না, তারা পান্ডা বা যারা আছেন তারা অন্ন গ্রহণ করেন। কিন্তু মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন তিনি তার অনুগামীদেরকে অর্থাৎ গৌড়ীয় ভক্তদেরকে একাদশী করতে বলেছেন, তোমরা সেখানে একাদশী গুলো করো, মহাপ্রভু বলেছেন। তাই সেটা করা উচিত সকলের। সন্টু সামন্ত প্রশ্ন করেছেন, নৃসিংহ কবচ পড়ার নিয়ম কি? নৃসিংহ কবচ পড়ার এক্সাক্ট নিয়ম আমি জানি না, এটা আপনি মন্দিরে বিভিন্ন পূজারীরা আছে সে জিজ্ঞেস করতে পারেন। কবচটা যখন করা হয় তখন ভগবানের অভিষেকের ব্যবহৃত দ্রব্যগুলি দিয়ে কবচ বানানো হয়। নৃসিংহদেবের বিশেষ স্বরূপ আপনি গ্রহণ করতে পারেন। আমাদের শিখা কেন রাখতে হয়? দীপ সাহা প্রশ্ন করেছেন। শিখা, এটাও যেটা তিলক সম্বন্ধে শুরুতে বললাম, শিখাটাও এরকম একটা বৈষ্ণবীয় কালচার, বৈষ্ণবীয় সংস্কৃতি এটা, এবং পোশাক আমরা বলতে পারি। এবং কখনো এরকম বলা হয় যে শিখা ধরে ভগবান আমাদেরকে ভগবত ধামে নিয়ে যেতে পারেন, নিয়ে যান।
হুম। তো একটা জিনিস হচ্ছে দেখুন, এই মাথার চুলটা, কেউ কেউ বলছে যে সাধু হতে গেলে কি সবাইকে নেড়া হতে হয়, সব চুল কামিয়ে নিতে হয়। না, প্রথমত এটা বাধ্যতামূলক না, কিন্তু আমাদের অনেক ভক্তরা মাথা নেড়া করেনি, কিছু চুল আছে। কিন্তু এরকম বলা হয় চুল মানে হচ্ছে আসক্তির প্রতীক। সাধারণত দেখুন, এই যে হেয়ার ড্রেসার, হেয়ার স্টাইলের উপরে কত কোটি কোটি টাকা খরচ করছে মানুষ, এবং এই ইন্ডাস্ট্রি, কসমেটিক ইন্ডাস্ট্রির মধ্যে যে হেয়ার ইন্ডাস্ট্রি যেটা আছে, কত সমৃদ্ধ আজকাল, কত মানুষ টাকা ব্যয় করছে। কারো মাথায় চুল উঠছে না, তো চুল উঠানোর জন্য সে হেয়ার ট্রান্সপ্লান্ট করছে, হেয়ার ট্রিটমেন্ট করছে। কারো মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, সেটাকে কালো করার জন্য কত কিছু ডাই লাগাচ্ছে, এই করছে, বিভিন্ন কিছু করতে হচ্ছে, কত টেনশন মাথার মধ্যে। তার চিন্তা, দুশ্চিন্তা, ভয় যে হায় হায় আমার মাথার চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে, আমার মাথার চুল সাদা হয়ে গেল, দেখতে সুন্দর লাগবে না, আমাকে বুড়ো লাগবে, আমাকে আমাকে এখন চুলটা ঠিক করতে হবে, কত কিছু। তাই ভক্তি মানে সহজতা, আমরা সহজ কথা, প্রথমত আমাদের দেহাত্ম বুদ্ধি থেকে উঠে আসতে হবে। ভগবত ভক্তির পারমার্থ পথের প্রাথমিক জ্ঞান, প্রাথমিক শিক্ষা এটা, দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে আসতে হবে। তাই সেজন্য এই আহ চুল যেটা আছে, এটা আসক্তি পরিত্যাগের একটা রূপক আমরা বলতে পারি। আসক্তি ত্যাগ করা প্রথমত। তাই আমরা মস্তক মুন্ডন করি, শিখা রাখি। আমাদের মাথায় কোনো চুল নেই, আমাদের মস্তক মুন্ডন করা দেখুন, তো এখানে টেনশন নেই যে হায় হায় আমার মাথার চুল পড়ে গেল। আমার যেমন আমার মাথার এই দিকে তো টাক পড়ে গেছে। হ্যাঁ, তো যদি আমি ভক্তিতে না আসতাম, এখন এই মাথার চুল উঠানোর জন্য আমাকে কত টাকা খরচ করতে হতো, কত ডাক্তারের কাছে কত কিছু হেয়ার ট্রিটমেন্ট করতে হতো আমাকে, চুল সাদা হয়ে যাচ্ছে, অনেক কিছু। কিন্তু এখন ভক্তিতে এসছি আমরা, মাথা আমাদের শেভ করা, মুন্ডিত মস্তক। এখন কোনো ভয় নেই, টেনশন নেই, কেমন দেখাচ্ছে কোনো দুশ্চিন্তা নেই, ঠিক আছে। ভগবানের ভক্তি করছি আমরা। তাই মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, তো তখন তিনি সেই, মহাপ্রভুর চুল এমন ছিল, আমরা শুনতে পাই মহাপ্রভুর জীবনীতে, সেরকম দেখতে পাই। মহাপ্রভুর চুল এত সুন্দর ছিল, সবাই খুব পছন্দ করত। সেই মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন, বলা হয় সেই মধু নাপিত তার কাছে গিয়ে ওনার চুলটা কেটে দাও। তো সে দেখে কান্না করছে, বলছে না আমি এত সুন্দর চুল কাটতে পারবো না। বলছে না তুমি কেটে দাও। তো যখন চুল কাটছে কান্না করছে সে। তো মহাপ্রভু সেই মস্তক মুন্ডন করে এসেছেন। শিল প্রভুপাদের কাছে একবার একজন ভক্ত এসে বলছে যে প্রভুপাদ, মহাপ্রভুর তো চুল আছে, গণ্ডিতায়ের বিগ্রহ দেখি আমি, তাদের লম্বা চুল আছে, আমরা লম্বা চুল রাখলে সমস্যা কি? তো মহাপ্রভু প্রভুপাদ বললেন, গণ্ডিতাই কে? সেই ভক্ত বললেন, গণ্ডিতাই হচ্ছেন ভগবান। তো বললেন, গণ্ডিতাই যে ভগবান, তোমাকে এটা কে শিখিয়েছে, কে বলেছেন? আপনি বলেছেন প্রভুপাদ। তাহলে আমার চুল কি রকম? বলে, আপনার চুল মাথা মুন্ডন করো, তাহলে আমার মতো রাখো তুমি। আমাদেরকে যেটা শিখিয়েছেন মহাপ্রভু, প্রভুপাদ, সেরকম আমরা আচরণ করবো, শিক্ষা রাখবো। এবং এটা আহ সাধারণ কালচার, একটা বৈদিক কালচার, ট্রেডিশনাল কালচার, এটা আমরা বলতে পারি। শিখাটা তেমন, এখন মনে হচ্ছে এই প্রশ্নটা আমাদের কাছে খুব বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, শিখা কেন রাখতে হয়, তিলক কেন পড়তে হয়। কিন্তু বৈদিক সংস্কৃতিতে এটা একটা সাধারণ ব্যাপার ছিল। মানুষ শিখা, তিলক না পরে আর শিখা ছাড়া কেউ রাস্তায় বেরোতো না, এরকম ছিল। আমি প্রথমবার যখন, যেমন এখনো ভারতে কোনো কোনো জায়গায় আছে, বাংলায় হয়তো এটা ততটা সেরকম নেই। আমি প্রথমবার যখন গেছিলাম আহ এলাহাবাদে, তো ট্রেনে যখন নামলাম, আমি মন্দিরে যাব আমাদের, প্রথমবার যাচ্ছি সেখানে, আমি একাই ছিলাম। তো নেমে দেখি একজন লোকের মাথায় শিখা, আমি ভাবছি আমাদের ইসকনের ভক্ত। আমি ডাকছি হরে কৃষ্ণ প্রভু, এদিকে শুনুন। তো উনি শুনছে না, চলে গেছে। তারপরে দেখলাম অনেকের মাথায় শিখা, তখন সবাই ভক্ত এখানে। যাই হোক, মন্দিরের ঠিকানা বের করে গেলাম। তো ভক্তরা তখন বললো এখানে এটা কমন কালচার, অনেকে এখানে শিক্ষা রাখে, যারা ব্রাহ্মণ বংশে পণ্ডিত, এটা কমন জিনিস। এই শিক্ষাটা তিলক রাখা, এটা একটা সাধারণ আহ, অঙ্গরাগ বলা যেতে পারে, এটা বেসিক জিনিস। অপরাধযুক্ত ও নামাভাস হরিনাম করলে কি গতি হবে এবং তার কি ফল হয়? আচ্ছা, এখানে একটা জিনিস আবার বলে রাখি যে আমরা, অনেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন, তখন আমি প্রশ্নটা উত্তর দিচ্ছি, সেখানে দেওয়ার চেষ্টা করছি কাউকে কাউকে যখন সময় হচ্ছে। বিভিন্ন স্তরের প্রশ্ন করছেন, কেউ কেউ কৃষ্ণ ভাবনার মধ্যে খুব নতুন, উম, শ্রদ্ধাবান, তারা প্রশ্ন করছেন। আবার কেউ কেউ অনেকটা কৃষ্ণ ভাবনামৃতে অনেকদিন ধরে অনুশীলন করছেন, তারা প্রশ্ন করছেন কিছুটা আরো গভীর বিষয়গুলি।
তো তাদেরকে আলাদা আলাদা উত্তর দেওয়া হচ্ছে। এখানে ফেসবুক লাইভে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে, মিক্সড, কেউ কেউ খুব নতুন স্তরের প্রশ্ন করছেন, কেউ কেউ আবার উন্নত বা গভীর স্তরের প্রশ্ন করছেন। তাই লাইভে যখন আমরা বলছি সবাইকেই সবার উত্তর দেওয়া হচ্ছে, ওপেন কোয়েশ্চেন। তো যেমন এই প্রশ্নটা করেছেন, অপরাধযুক্ত বা নামাভাস হরিনাম করলে কি গতি হবে, কি তার ফল হবে? প্রথমত বলা হচ্ছে অপরাধযুক্ত নাম করলে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন, চৈতন্য চরিতামৃতে আদি লীলা অষ্টম অধ্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে। অনেক অনেক জন্ম ধরে যদি আমরা হরিনাম সংকীর্তন করে যাই, কিন্তু যদি অপরাধ থাকে প্রেমধন লাভ হবে না। তাই অপরাধ থেকে মুক্ত হতে হবে আমাদের। নাম অপরাধ, দশবিধ নাম অপরাধ রয়েছে। বিশ্বজিৎ আপনি প্রশ্ন করেছেন, আশা করি আপনি জানেন দশবিধ নাম অপরাধ গুলি কি কি। এবং এই নামাভাস যুক্ত হরিনাম, হ্যাঁ, নাম অপরাধ যুক্ত নাম করলে কি হয়, নামাভাস যুক্ত নাম করলে কি হয়, সেই সময় চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করেছেন, আচার্যরা ব্যাখ্যা করেছেন। যেমন নামাভাস যুক্ত হরিনাম, অপরাধ তিন স্তরের নাম হতে পারে, একটা হচ্ছে অপরাধ যুক্ত, আর একটা অপরাধ মুক্ত বা নামাভাস, নামাভাস, আরেকটা হচ্ছে শুদ্ধ নাম। তো নামাভাসের যে স্তর বলা হচ্ছে, নামাভাসের মাধ্যমে কেউ মুক্তি লাভ করতে পারে, সেও ধীরে ধীরে শুদ্ধতার পন্থায় আছে, সেই গতি হয়। ডিটেলস কি হয় আমরা এটা পরবর্তীতে আলোচনা করব, আলাদা করে আমরা দৈনিক প্রতত্ত্ব অংশ হিসেবে ভিডিওতে আলোচনা করব। এটা এটা একটা টপিক আলোচনা করব, অপরাধযুক্ত বা নামাভাসের ফল কি, নামাভাস কি রকম। আমরা না হরিনামের উপরে চিন্তা, আমাদের পরিকল্পনা আছে, একটা সিরিজ করব, আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। গলাতে তুলসী মালা কেন দেবো, আবার প্রশ্ন করছেন মুকুল দেবনাথ। তুলসী মালা কেন দেবো গলাতে? প্রথমত তুলসী হচ্ছেন, বলা হয় ভগবানের সচিব, সেক্রেটারি। ভগবত ধামে ভগবানের সেক্রেটারি বলা হয় তুলসী দেবীকে। তাই তুলসীর সাথে ভগবানের বিশেষ লীলাবিলাস রয়েছে তুলসী মহারানীর সাথে। ভগবান খুব পছন্দ করেন তুলসী মহারানীকে, এবং বলা হয় সেজন্য তুলসী ছাড়া কোনো কিছু ভোগ গ্রহণ করেন না ভগবান। সেজন্য তুলসী মালা আমরা গলায় ধারণ করি, যেন তুলসী দেবীর কৃপায় আমরা ভগবত ভক্তি করি। এবং তুলসী মালা সম্বন্ধে বিভিন্ন পুরাণেও তার অনেক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তুলসী মালা গলায় থাকলে যমদূতেরা কাছে আসতে পারে না। এবং তুলসীর হার না পড়ে যে ছাড় জমালয়ে বাস তার, আরো বলা হচ্ছে যে তুলসীর যে ছাড়, তুলসীর হার গলায় দেয় না, তার বাসও জমালয়ে হয়। আরো উদাহরণ দেয়া হয়, ঠিক যেরকম একটা রাস্তার কুকুর, তার গলায় বেল্ট থাকে না, কিন্তু যে একটা পোষা কুকুর তার গলায় একটা বেল্ট থাকে। তো যখন সেই মিউনিসিপ্যালিটির লোকেরা অনেক সময় কুকুর নিধনে বেরোয়, কুকুরকে ধরে নিয়ে যায়, তো যখন যে কুকুরের গলায় বেল্ট নেই তাকে ধরে নিয়ে যায়, যে কুকুরের গলায় বেল্ট থাকে তারা বুঝতে পারে যে এটা কারো পোষা কুকুর, তাই তাকে তারা আহ ছেড়ে দেয়। তো একইভাবে যমদূতেরা যখন দেখে কারো গলায় তুলসীর হাল আছে, মানে সে হচ্ছে ভগবানের কুকুর। তোমার কুকুর, তুমি তো ঠাকুর, তোমার কুকুর, আমরা হচ্ছে ভগবানের কুকুর। সহজ কথা, কেউ বলতে পারে, কুকুর এত নিকৃষ্ট প্রাণী, আমরা না, আমরা ভগবানের কুকুর। তাই তুলসী মালা আমাদের পড়া উচিত। কিভাবে অনলাইনে ভাগবত গীতা ক্লাস করতে পারবো? ভগবত গীতা ক্লাস করতে পারবেন, আমাদের অনলাইন ভক্তিশাস্ত্রী আছে, অনলাইন ভক্তিশাস্ত্রী ক্লাসগুলি আপলোড করা হতে শুনতে পারেন। আর অনলাইনে যদি আপনি ভক্তিশাস্ত্রী করতে চান, তাহলে আপনি আলাদাভাবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। অনলাইনে ভক্তিশাস্ত্রী হচ্ছে, এবং তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা সাধারণত যারা ভগবত ভক্তিতে অনুশীলন করছেন, ষোলমালা জপ করছেন, চারমালা পালন করছেন, ইসকনের সাথে যুক্ত আছেন, তাদের জন্য সেই কোর্সটি। তো আপনি যোগাযোগ করতে পারেন আলাদা করে। আচ্ছা, সৈকত ব্যানার্জি প্রণাম জানাচ্ছেন, আপনাকেও প্রণাম, ধন্যবাদ আপনাকে। অচ্যুত বলাই দাস, আচ্ছা উনি বলছেন, many of my friends do not understand Bengali, they should have an English language class for them. আচ্ছা, আমরা চেষ্টা করব ভবিষ্যতে ইংরেজিতেও ক্লাস করার জন্য, ইংরেজিতে ভিডিও করার জন্য। আপাতত বাংলাতে করার চেষ্টা করছি, তাতেই আমাদের সময় মতো ব্যস্ততা জন্য সময় অনেক সময় কঠিন হচ্ছে, চেষ্টা করবো ধীরে ধীরে ইংরেজিতে করার। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তুলসী মালা নিলে কি নিরামিষ খেতেই হবে?
প্রথমত আপনারা তুলসী মালা নিয়ে নিন, আপনি তুলসী মালা গলায় রাখুন, তারপর তুলসী মালার প্রভাবে ধীরে ধীরে আপনি নিরামিষ খাওয়া শুরু করবেন। আসলে দেখুন, প্রথমত আপনাকে বুঝতে হবে নিরামিষ কি আমিষ কি, এটা বেসিক জিনিস। জীব হত্যা, কোনো জীবকে হত্যা না করা, এটা বেসিক, যাকে বলা হয় মৌলিক নৈতিকতা, প্রাথমিক জিনিস এটা। নৈতিকতা, একটা পশুকে হত্যা করা, একটা মৃতদেহ ভক্ষণ করা, অন্য একটা পশু অন্য একটা প্রাণীর মৃত তাকে মেরে তার মৃতদেহ ভক্ষণ করা, এটা কি ভালো জিনিস? তো তারও প্রাণ আছে, তাকে ভক্ষণ করা মৃতদেহ, এটা একটা সেরকম ব্যাপার। এই জিনিসটা যেন না হয়। আচ্ছা, প্রশ্ন চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, অনেক প্রশ্ন, নিউ নিউ কমেন্ট আসছে, যার ফলে আগের কমেন্ট গুলি উপরে চলে যাচ্ছে। কিভাবে এটাকে আচ্ছা আসছে, কন্ট্রোল করা যায়? হ্যাঁ, এর উপরে আসছে না। হরে কৃষ্ণ। যাদের কমেন্ট পড়তে পারছি না আমাকে ক্ষমা করবেন, কেন অনেক কমেন্ট উপরে চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, একজন প্রশ্ন করছেন, সম্প্রীতি দত্ত প্রশ্ন করেছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভীম একাদশী এন্ড পাণ্ডব একাদশী? ইজ দিস, কি চলে গেল প্রশ্নটা? ভীম একাদশী পাণ্ডব একাদশী, হ্যাঁ পাণ্ডব নির্জলা একাদশী আরেকটা, ভীম একাদশী আরেকটা বলা হয়, ভৈমী একাদশী বলা হয়। মুকুল দেবনাথ প্রশ্ন করছেন, মৃত্যু মানুষের পাছে বসে গীতা পাঠ করলে কি হয়? তখন তুমি গীতা পাঠকে শুনতে পারে না, তখনও গীতা পাঠ করলে তার বলা হয় অবচেতন মনে যদি এটা কানে যদি যায়ও, তার গীতা পাঠের একটা ফল আছে, তিনি তখন ঊর্ধ্বগতি লাভ করেন, হয়তো পরবর্তী জন্মে তিনি আবার আহ মনুষ্য দেহ লাভ করেন, ভগবত ভক্তি করার সুযোগ লাভ করবেন। তাই গীতা পাঠ করার ফল এটা অবশ্যই। হোয়াই ডো নট ইউ হ্যাভ ফিজিক্স ক্লাসেস ইন ইংলিশ? আচ্ছা, চেষ্টা করবো আমরা ইংরেজিতে করার জন্য। অচ্যুত বলাই দাস, আপনাকে ধন্যবাদ। রকিবুল ইসলাম প্রশ্ন করেছেন, ভাই আপনার ধর্ম অনুসারে যারা ধর্মহীন নাস্তিক কিন্তু সত্য লোক, যেমন স্টিফেন হকিং, আইনস্টাইন, গুলিও গ্যালিন, তারা ধর্ম স্রষ্টাকে স্বীকার না করে তারা সারাটা জীবন মানুষের সেবায় কাটিয়েছেন, তাদেরকে বলা হতো ফাদার্স মডার্ন সায়েন্স। এদের ব্যাপারে আপনার ধর্ম কি বলে? আমাদের ধর্ম সহজ কথা বলে, দু ধরনের লোকেরা আছেন এই জগতে, দৌভূত স্বর্গ লোকে অস্মিন দৈব অসুর এবচ, বিষ্ণু বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্ত বিপর্যয়। দু ধরনের লোকেরা আছেন, দেবতা আর অসুর। যারা ভগবানের ভক্তি করে তারা হচ্ছেন দেবতা, যারা ভক্তি করে না তারা হচ্ছেন অসুর। তাদের হয়তো ভালো গুণ থাকতে পারে, মানব সেবা করতে পারেন, অনেকের সেবা করে জীবন কাটাতে পারেন, কিন্তু স্বাভাবিক দেখুন, চিন্তা করে দেখুন, আমরা আগে আলোচনা করেছিলাম মনে হয় আপনার প্রশ্ন, যে প্রশ্ন করেছিলেন, মানব সেবা বলা হয়, মানব সেবা, মাধব সেবা, এরকম অনেক কিছু বলা হয়ে থাকে। প্রকৃত মানব সেবা হচ্ছে প্রকৃত মানুষের উপকার করা, হচ্ছে তাকে তার প্রকৃত স্বরূপে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে প্রকৃত মানব সেবা। আমরা উদাহরণ দিয়েছিলাম ফুরায় ফো দেয়া। একটা ছেলের তার ফোড়া হয়েছে, বিস্ফোরা হাতের মধ্যে, একজন এসে ফুরাতে ফু দিচ্ছে, একজন হাওয়া দিচ্ছে পাখা দিয়ে, হাত পাখা দিয়ে, কে বলছে হাতটা কেটে ফেলো, বিভিন্ন কিছু বলছে, কিন্তু প্রকৃত ডাক্তার যিনি তিনি এসে ফোড়াটা কেটে দিতে হচ্ছে তাকে। তাই প্রথমত আমাদের এই জড়জগতে বদ্ধ অবস্থার কারণ হচ্ছে আমরা ভগবানকে ভুলে আছি, ভক্তি করছি না। প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্যই হচ্ছে ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা। উম, এখন আপনি একটা পশুকে হত্যা করে কিভাবে ভালোবাসা করবেন? সেই পশুও ভগবানের সন্তান, প্রত্যেকটা জীব মাত্র ভগবানের সন্তান। আপনি মানব সেবা বলছেন, তাহলে একটা পশুর কি প্রাণ নেই? বিজ্ঞানীরাই বলছে পশুর প্রাণ আছে। তাহলে একটা মানুষকে হত্যা করে বা একটা যদি পাপ হয়, একটা পশুকে হত্যা করলে কেন পাপ হচ্ছে না? তাদেরও প্রাণ আছে। তাই প্রথমত আমাদের, হ্যাঁ অবশ্যই, তারা যারা নৈতিক এবং নৈতিক জীবনযাপন করছেন তারা অবশ্যই অনৈতিক থেকে উন্নত। আমরা ক্লিয়ারলি এরকম বলতে বলতে পারি, প্রথমত হচ্ছে অধর্ম, অধর্মর স্তর। অধর্মের মধ্যে সবার নিচে আছেন যারা অনৈতিক, কোনো নীতি পালন করেন না, একদম পাশবিক। তারা যা যত ধরনের অপকর্ম করে, তারা আমরা বুঝতে পারি কারা কারা আছে এই জগতে, খুব অপকর্ম করে, মানুষ মারা, মিথ্যা কথা বলা, চুরি করা, ডাকাতি করা, সব ধরনের অপকর্ম, পাপ কর্ম করে যাচ্ছে, একদম নিচে অধর্মের মধ্যে। তার উপরে আছে যারা নাস্তিক, ভগবানকে মানে না, নাস্তিক, কিন্তু তারা নৈতিক, তারা নীতিবান, নাস্তিক নৈতিক। এর উপরে আছে যারা আস্তিক, ভগবানকে মানে, নীতিবান, তারা অধর্ম করছে, তারাও আমিষাহার করছে, তারা ভগবানকে মানে, ভগবান বলে আছেন একজন উপরে, এবং নীতি, কিছু নীতি মেনে চলে তারা, কিন্তু তারাও
অপকর্ম করছে বা অধর্ম আচরণ করছে, এই 3 ধরনের লোকেরা অধার্মিক স্তরে আছে, ধর্ম না অধর্ম। আর অধর্মের উপরে আছে ধর্ম, সেই ধর্মের স্তরে আমরা বলতে পারি কেউ ভক্তি প্রতিকূল কাজ করছে, ধর্ম করছে কিন্তু ভক্তি প্রতিকূল কাজ করছে। হুম। আবার কেউ ধর্ম করছে ভক্তি প্রতিকূল জ্ঞান অনুশীলন করছে, আর তার উপরে হচ্ছে ভক্তি অনুকূল কর্ম আর ভক্তি অনুকূল জ্ঞান, আর সর্বোচ্চটা হচ্ছে ভক্তি, ভগবানের ভক্তি। তো হ্যাঁ, তারা যদি সেরকম নৈতিক জীবনযাপন করে থাকেন, যাদের কথা বলছেন স্টিফেন হকিং, আইনস্টাইন যারা আছেন, তারা ভগবানকে স্বীকার করেন না, ধর্মশাস্ত্র কিন্তু নৈতিক জীবনযাপন করেছেন, হ্যাঁ তারা কমপক্ষে অনৈতিকদের থেকে ভালো, যারা একদম নীতিহীন তাদের থেকে ভালো এরা নৈতিক জীবনযাপন কাটিয়েছেন। পরবর্তী জন্মে হয়তো এরা বা অনেক অনেক জন্মের পর কোনো মানুষ লাভ করলে তারা হয়তো আবার ধীরে ধীরে কোনো ভাগ্যক্রমে ভগবানের ভক্তি করার সুযোগ লাভ করবেন। এই হচ্ছে কথা। এটা শাস্ত্রের কথা, আমার কথা না, তাই এটা আপনার উপরে কতটা আপনি গ্রহণ করবেন। উত্তম করে প্রশ্ন করছেন, আমি বিয়ের আগে দীক্ষা নিয়েছি, বিয়ের পরে কি নতুন করে এবার দীক্ষা গ্রহণ করতে হবে? দীক্ষা আমরা একবারই গ্রহণ করি, সদ্গুরুর কাছ থেকে দিই, যদি সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ হয় একবারই দীক্ষা গ্রহণ করি, মানে বিয়ের আগে বিয়ের পরে এটা কোনো ব্যাপার নেই এখানে। একাদশীর দিন কি বেশি আহার করা যায়? বিভু অদ্বৈত চন্দ্র দাস প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখুন, প্রথমত একাদশীর দিন নিষিদ্ধ আহার বর্জন করে যেটা বৈধ আহার গ্রহণ করা উচিত, অর্থাৎ অন্য জাতীয় বস্তু বর্জন করে অনুকল্প যাকে বলি আমরা তা গ্রহণ করা উচিত। ফলমূল শাকসবজি যা আছে, দুধ, এ ধরনের খাবার আমরা গ্রহণ করি একাদশীর দিন। অন্ন বা শস্য জাতীয় খাবার আমরা বর্জন করি। এখন সেটা গ্রহণ করার ক্ষেত্রে যদি কেউ বেশি আহার করেন, একাদশীর তাৎপর্য হচ্ছে যেন আমরা ভগবানের কথা স্মরণ করি, ভগবানের ভক্তি করি, তাই সেজন্য উপবাস করতে বলা হচ্ছে। কেউ যদি এখন এটাকে তিনি বৈধ আহারই করছেন কিন্তু বেশি আহার করছেন, তাহলে একাদশীর মূল তাৎপর্যটা সেখানে পালন করা হচ্ছে না। একাদশীর দিন যত সম্ভব, তবে হ্যাঁ অনেকে দেখা যায় অসুস্থ আছেন, বা কেউ দেখা যায় আহার না করে একদম নির্জলা করবো, কিন্তু নির্জলা করে বিছানায় শুয়ে আছি, গড়াগড়ি খাচ্ছি বা আমি দুর্বল হয়ে গেছি, তার থেকে বরং বেশি আহার করুন, হরিনাম করুন। হরিনাম করুন, ভাগবতম পড়ুন, এটা কমপক্ষে ভালো। কেউ যদি পারেন যে কম আহার করে এবং ভগবানের ভক্তি বেশি করে করে হরিনাম করা, ভাগবতম বেশি পড়া, দুটাই মেনটেন করতে পারেন, তাহলে খুব ভালো, এটা খুব অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু দেখা যাচ্ছে না, একাদশী করতে গিয়ে, কম আহার করতে গিয়ে তিনি আবার মূল যে কাজ হরিনাম করা, ভাগবতম শ্রবণ করা, অধ্যয়ন করা, এই সমস্ত কাজই তিনি ভালো করে করতে পারছেন না, এই সমস্ত সেবাগুলি ভালো করে করতে পারছেন না, তাহলে মূল তাৎপর্যটা ব্যাহত হলো। আচ্ছা, আরো কয়েকটা প্রশ্ন উপরে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না, আমি দুঃখিত। এখানে নিউ কমেন্টস, মুকুল দেবনাথ প্রশ্ন করছে, একাদশীর আগের দিন রাত 12টার আগে খাবার খাওয়া সম্পূর্ণ করতে হয় কেন? সাধারণত 12টাকে মধ্যরাত্রি বলা হয়, তাই মূল নিয়ম হচ্ছে একাদশীর আগের দিন একাহার করা, 12টার আগেই না, রাতে নাই খাওয়া। অনেকে বলা হয় একাদশী কালকে বেশি করে খাওয়া, তাই মূল ইয়ে হচ্ছে কমই খাওয়া, তারপরও 12টার আগে করা হয়, একটা টাইম ধারণ করা হয়, ঠিক আছে 12টার পরে দিন শেষ হয়, সেটা এতটা গুরুত্বপূর্ণ না কিভাবে। কিন্তু কথা হচ্ছে আমরা 12টার সময় কিছু খাওয়াই ঠিক না, না রাত 12টার সময় খাবো কেন আমরা? খাওয়ার যে নির্দিষ্ট টাইম আছে, যদি আগের দিন রাতে খেতেই হয়, সন্ধ্যার সময় ডিনার যখন টাইম করি আমরা, 8টা, 8:30, 9টার ভিতরে খাওয়াই উচিত। কিভাবে বুঝবো? আচ্ছা, সরি সরি, সন্টু সামন্ত বলছেন, কিভাবে বুঝবো আমি এই জন্মে ভগবত ধামে যেতে পারবো ওর যাওয়ার যোগ্য
কিনা। আমরা সকলেই এই জন্য ভগবানের ধামে যাওয়ার যোগ্য, সকলেই যোগ্য, যাকে বলা হয় পটেনশিয়ালিটি, সম্ভাব্যতা। সকলের সমান সম্ভাব্যতা আছে এই জগতে, যেই হোক সকলের সমান সম্ভাব্যতা আছে ভগবানের ধামে যাওয়ার, যদি আমরা সেই বিধিনিষেধ পালন করি। দেখুন কৃষ্ণ তিনি কথা দিয়ে কথা ভঙ্গ করেন না। আমরা যেরকম আছে না, কথা দিয়ে কথা রাখলো না, এরকম কথা ছিল না, আমরা বলি গান গাই। কিন্তু ভগবান এরকম না। ভগবান যে কথা দিয়েছেন, তুমি এই এই কাজ করো তাহলে আমাকে পাবে, আমার ধামে আসবে। যদি এই কাজগুলি করি আমরা ভগবানের ধামে যাব। তাই আপনি ভগবত গীতা পড়ুন, ভাগবতম পড়ুন, দেখতে পাবেন যে কোন কোন কাজ করলে ভগবানের ধামে যাওয়া যায়। আহ আচ্ছা, সৌরভ রয় প্রশ্ন করেছেন, প্রভুজি আমরা আমার গোলক ধামে ফিরে যাওয়ার রাস্তা কি? ভগবানের ভক্তি করা গোলক ধামে যাওয়ার একমাত্র রাস্তা। হরিনাম, হরের নাম হরের নাম হরের নাম এই কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। এটাই একমাত্র উপায় হরি ভগবত ধামে যাওয়ার। উম, আচ্ছা, দীপক পাল আবার প্রশ্ন করেছেন, আবার তিনি কমেন্ট করেছেন, আমার চাকরি হয়নি, বিজনেস হয়নি, বিবাহ হয়নি, সংসার জীবনে হেরে গেছি, তাই ভগবানের কীর্তন করছি। ভালো করে যান, ভগবানের কীর্তন করে যান আপনি, যে কোনো ভাবে, যেন তেন প্রকারেণ, যে কারণেই হোক না কেন ভগবানের কীর্তনই করে যান, ভালো। আহ অভিজিৎ সিনহা বলছেন, প্রণাম, আপনাকে প্রণাম। জপে রুচি নেই কি করণীয়? জপে রুচি নেই, বেশি করে জপ করা উচিত। উম, যেমন উদাহরণ দিচ্ছেন শিল প্রভুপাদ এবং রূপা গোস্বামী, তিনি আহ ভক্তি না উপদেশামৃতে তিনি বলছেন সেটি, যে ঠিক যেরকম জন্ডিস যখন হয় কারো, পাণ্ডুরূপ বলা হয়, তা মিষ্টি খেতে ভাল লাগে না, মিষ্টি খেতে ভাল লাগে না, তখন তার জন্য মেডিসিন হচ্ছে মিষ্টি বেশি করে খেতে হয়, তখন ধীরে ধীরে সেটা যায়। তো কিভাবে আমাদের জড় ভব রোগে আক্রান্ত হয়েছি, তখন সেজন্য আমাদের হরিনাম করতে ভালো লাগছে না, তাই আমাদের উচিত আরো বেশি করে হরিনামই করে যাওয়া এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। আচ্ছা, দেবাশিস বিশ্বাস প্রশ্ন, আপনার প্রশ্ন হারিয়ে গিয়েছে, উপরে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না আর। দেবাশিস বিশ্বাস, আপনি আবার প্রশ্নটা পাঠান। আচ্ছা, দেবাশিস তালুকদার লিঙ্কন, আপনি বলছেন প্রভু ভক্তদের অকাল মৃত্যু, আপনার প্রশ্নটা পড়তে পারিনি, আমি বুঝতে পারছেন কি করা যায়, সলিউশন কি? নতুন কমেন্ট আসছে, পুরোনো কমেন্ট গুলো উপরে উঠে যাচ্ছে, আমি দেখি মোবাইল থেকে। হ্যাঁ, যদি কমেন্ট গুলো পড়া যায়। আমাদের হরিনাম করতে ভালো লাগছে, সরি সরি, আমাদের উচিত আরো বেশি করে হরিনামই করে যাওয়া এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। আচ্ছা, দেবাশিস বিশ্বাস প্রশ্ন, আপনার প্রশ্ন এখানে গিয়েছে, উপরে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না। দেবাশিস বিশ্বাস, আপনি আবার প্রশ্নটা পাঠান। আচ্ছা, এখানেও দেখা যাচ্ছে না কমেন্ট। আচ্ছা, আমাদের যে কমেন্ট আসছে আমি সেটাই দেখছি। জয়ন্ত বর্মন প্রশ্ন করেছেন, রজগুণ তমগুণ সত্যগুণ সম্বন্ধে জানতে চাই, এটা আমরা আগে আলোচনা করেছি। এর সঙ্গে মনের কি সম্পর্ক আছে? হ্যাঁ, এর সঙ্গে মনের অবশ্যই সম্পর্ক আছে। আমাদের মন সত্যগুণে থাকলে একরকম আচরণ করে, তমগুণে একরকম আচরণ করে। তাই আপনি এই বিষয়ে ভগবত গীতা 14, 16, 17 অধ্যায়গুলি পড়ুন, তাহলে বুঝতে পারবেন ডিটেলস। এবং এটি ভালো করে বুঝার জন্য শিল প্রভুপাদের তাৎপর্যটি পড়ুন, তাৎপর্যের প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, এবং আরো তাৎপর্যটি ভালো করে বুঝার জন্য আমাদের গীতা কোর্স করুন। তাছাড়া আমাদের অনলাইনে ভক্তিশাস্ত্রী ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলি আপলোড করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেই ক্লাসগুলি শুনতে পারেন। আচ্ছা, দীপঙ্কর সরকার, যদি কেউ আমিষ আহার করেন সে কি ইসকনের দিক থেকে দীক্ষা পাবে না? হ্যাঁ, সেও পাবেন যদি সে আমিষ আহার ত্যাগ করে। এখন আমিষ আহার করেন, কিন্তু যদি আমিষ আহার ত্যাগ করেন, ষোলমালা জপ করেন এবং সমস্ত নেশা ত্যাগ করেন। আমরা একটা ভিডিও করেছি ইসকন থেকে দীক্ষা নেওয়ার নিয়ম কি কি, আপনি সেই ভিডিওটি দেখুন, আমার দৈনিক পরতত্ত্বতে আছে, প্লে লিস্টে আছে, কয়েকদিন আগে আলোচনা করেছিলাম, সেটা আপনি দেখুন। দীপ সাহা প্রশ্ন করেছেন, ব্রহ্মচারী জীবন পালন করতে গেলে আমাদের কি কি নিয়ম পালন করতে হবে? ব্রহ্মচারী জীবন সময় পালন করতে গেলে একটা বই আছে, আমাদের গ্রন্থ আছে, ব্রহ্মচর্য, কৃষ্ণ আমাদের ব্রহ্মচারী, বইটা আপনি পড়তে পারেন, ব্রহ্মচর্য সময় ডিটেলস জানতে পারেন। মূল কথা, ব্রহ্মচর্য মানে সেখানে স্ত্রী সঙ্গ বিবর্জিত, দেহ মন বাক্যের দ্বারা স্ত্রী সঙ্গ বিবর্জিত, এটা হচ্ছে ব্রহ্মচারী জীবন। এবং তাই ব্রহ্মচারী মানে এটা একটা, আসলে ব্রহ্মচারী বলতে আক্ষরিক করতে তেমন কিছু নেই। আক্ষরিক করতে বলা হচ্ছে যারা
মানব জীবনের শুরুতে তারা গুরুকুলে গুরুদেবের আশ্রমে থাকে। ব্রহ্মচারী গুরুকুলে বসন্তান্ত গুরুর হিতম আচরণ দাসবন নিচ গুরু শুশ্রূষ সৌরিদাহা। তিনি তার গুরুকুলে থেকে আচরণ দাস এরকম করে তিনি ভগবান গুরুদেবের সেবা করছেন, এবং তার উদ্দেশ্য হচ্ছে গুরুদেবকে সন্তুষ্ট করা। কায় মনোবাক্যে তিনি সেবা করছেন এবং অধ্যয়ন করছেন। অধ্যয়ন করছেন, তিনি বৈদিক শাস্ত্র অধ্যয়ন করছেন। তো কেউ কেউ এই অধ্যয়ন 25 বছর পর্যন্ত করেন, তারপরে গৃহস্থ আশ্রম প্রবেশ করেন। আর কেউ কেউ সারা জীবন অধ্যয়ন চালিয়ে যেতে চান। আর যেহেতু অধ্যয়ন করতে, শাস্ত্র অধ্যয়ন করতে আসলে ব্রহ্মচর্য অর্থাৎ যৌন সঙ্গ, স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকতে হয়, সেজন্য একে ব্রহ্মচারী বলা হয়। ব্রহ্মচর্য কথার অর্থ হচ্ছে কায় মনোবাক্যে স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকা। মানুষ কথার অর্থ কি প্রশ্ন করেছেন সুবল পাত্র। আমরা সাধারণভাবে বলি মানুষ মানে যা মান আছে, হুশ আছে। এখন মানুষ, তাই শাস্ত্রে মানুষ বলতে যেটা বোঝানো হচ্ছে, মনুর সন্তানদেরকে মানুষ বলা হচ্ছে। আমরা মনুর পুত্র, আমরা মানুষ। তাই আমাদের মনু যেহেতু আমাদের পরম বা আমাদের প্রথম পিতা আদি, তাই আমাদের মনুর দেয়া এই নিয়ম মানতে হয়। মনুসংহিতা আছে, এই নিয়ম, ধর্মশাস্ত্রের নিয়মগুলি মানতে হবে আমাদের। ধর্ম সাধারণ বেসিক নিয়ম, নীতি জ্ঞান আমাদের পালন করতে হবে। মনু আমাদের একজন মহাজন। স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সখির ভয়ম। তাই আমাদের তারা অন্যতম একজন মহাজন বা দ্বাদশ মহাজনদের মধ্যে। তাই মনুর শিক্ষা হচ্ছে ভগবানের ভক্তি করা। তাই যেহেতু যদি প্রকৃত মানুষ হতে হয়, তাহলে ভগবানের ভক্তি করতে হবে। আচ্ছা, ঋষভ দাস প্রশ্ন করেন, শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালক থাকে কেন? এটা কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণ পছন্দ করেন ময়ূর পালক। তো কৃষ্ণের লীলা দেখতে পাই আমরা, ময়ূর খুব সুন্দর নৃত্য করছে। তো তখন কৃষ্ণ তখন এবং বলরাম এবং সখারা ময়ূরদের সাথে ছুটতেন, ময়ূরদের সাথে তারাও নৃত্য করতেন, ডান্স করতেন। তো সেখান থেকে সন্তুষ্ট হয়ে তিনি ময়ূরের পালক মাথায় দিয়েছেন, সেটা বর্ণনা করা হচ্ছে। ঋষভ দাস প্রশ্ন করেছেন আবার, এই কলিযুগে ভগবান দুবার এলেন কেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির শেষে কল্কি ভগবান। এটা হচ্ছে বিশেষ কলিযুগ বলা হয়। প্রত্যেক কলিযুগে কলিযুগের যুগ ধর্ম আছেন বা কলিযুগের অবতার আছেন, প্রত্যেক যুগের যুগ অবতার আছেন, কিন্তু এই কলিযুগে বিশেষ অবতার মহাপ্রভু এসছেন। এটা মহাপ্রভুর ভগবানের বিশেষ একটা ইনকারনেশন অবতার বলা হয়, আমাদেরকে বিশেষ কৃপা প্রদান করার জন্য। এবং এই যে সুযোগটা দিয়েছেন, বলা হচ্ছে অন্য কোনো কলিযুগে এরকম হয় না। ব্রহ্মার দিনের মধ্যে একবার অষ্টবিংশতি অর্থাৎ 28 নম্বর দ্বাপর যুগে, চতুর্যুগ যায় তার মধ্যে 28 নম্বর চতুর্যুগে মধ্যে দ্বাপর যুগে তিনি কৃষ্ণ আসেন। আর তার পরবর্তী কলিযুগে মহাপ্রভু আসেন। মহাপ্রভু এসছেন, এইবার কৃষ্ণ এসছেন। হরে রিপন চন্দ্র দাস প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন? ভালো আছি আমি রিপন চন্দ্র দাস, ফেনী, বাংলাদেশ। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, ভগবান আমাদের কেন এই জড়জগতে পাঠিয়েছেন? এই জড়জগতে না পাঠিয়ে তবে তার ধামে কেন পাঠালেন না? তাহলে তো আমরা দুঃখ কষ্ট ভোগ করতাম না। আচ্ছা, পুরো প্রশ্ন পড়তে পারেনি, চলে গেছে। আপনি আজকের ভিডিওটি দেখুন। আজকে আমরা আলোচনা করেছি দৈনিক পরতত্ত্বতে যে ভগবান কেন এই জগৎ সৃষ্টি করেছেন, এটি আজকে আলোচনা করা হয়েছে। আজকের বিষয় ছিল, আপনি সেটা দেখুন। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম পৃথিবীতে কতবার হয়েছিল? এই পৃথিবীতে একবারই হয়েছিল, দাপর যুগে। কেননা পৃথিবী ধ্বংস হচ্ছে, পৃথিবী প্রলয় হচ্ছে। ব্রহ্মার দিনান্তে বলা হয় প্রলয় হয়। তাই ভগবানের একটা নিত্যলীলা বলা হয়। যেমন সূর্য আমাদের এখানে ভারতবর্ষে, ইন্ডিয়াতে সূর্য এখন নেই, অস্ত গিয়েছে, কিন্তু সূর্য হয়তো আমেরিকাতে এখন আছে। আমাদের গোলার্ধে সূর্য অস্ত যাওয়া মানে সূর্য একদম মরে গেল এমন না। সূর্য তখন আমাদের পশ্চিম গোলার্ধে হয়তো উদিত হয়েছে। একইভাবে ভগবান আমাদের এই ব্রহ্মাণ্ড থেকে অপ্রকট হলেন মানে তিনি অন্য কোনো ব্রহ্মাণ্ডে তার লীলা চলছে এখন। পূজা রয় প্রশ্ন করেছেন, আমি একাদশী পালন করি কিন্তু দ্বাদশী পালন করতে পারি না। দ্বাদশী পালন করুন, একাদশী যেহেতু করছেন, দ্বাদশীটা পালন করা সহজ। একাদশী পালন করা মানে উপবাস করতে হবে, ভগবানের নাম করতে হবে বেশি করে। আর দ্বাদশী পালন করা মানে সময় মতো আহার করতে হবে, মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। তাই মহাপ্রসাদ গ্রহণ করা সহজ জিনিস। যদি আপনি একাদশী পালন করতে পারেন,
দ্বাদশী পালন করতে কঠিন হওয়ার মতো কিছু দেখছি না আমি। দ্বাদশী পালন করুন, নিয়মটা জেনে নিন ভক্তদের কাছ থেকে, ভক্তদের সঙ্গে থাকুন, যোগাযোগ রাখুন। পরশুরাম, জয় পরশুরাম কি জয়। পরশুরাম প্রশ্ন করেছেন আমাদেরকে, আমাদের যে কোনো সর্বজন স্বীকৃত শাস্ত্রের কথা ঠিক আছে, আমাদের যে কোনো সর্বজন স্বীকৃত শাস্ত্রের কথা অন্যান্য শাস্ত্রে আছে, কিন্তু ব্রহ্ম সংহিতার উল্লেখ কোনো শাস্ত্রে নেই। ব্রহ্ম সংহিতা বলতে কোনো শাস্ত্রের স্বীকৃতি আমাদের কোনো শাস্ত্রে নেই। এমনকি রামানুজ, মধ্ব, বল্লভ, নিম্বার্কের মতো বৈষ্ণবাচার্যরা এই গ্রন্থকে প্রমাণ হিসেবে গ্রহণ করেননি। তবে কেবলমাত্র গৌড়ীয় বৈষ্ণবরা এ নিয়ে মাতামাতি করে কেন? প্রথমত, আপনি কি চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে গ্রহণ করেন কি না? যদি আপনি চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে গ্রহণ করে থাকেন, তাহলে জেনে রাখুন চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে ব্রহ্ম সংগীত আর কৃষ্ণ করণামৃত নামে দুটো শাস্ত্র রচনা নিয়ে এসছেন। আর বলা হচ্ছে এই ব্রহ্ম সংগীতা গ্রন্থটি পাওয়া যায়নি পুরোপুরি, একটা অধ্যায় নিয়ে এসছেন মহাপ্রভু। এবং মহাপ্রভু বলেছেন নিজে যে সিদ্ধান্ত শাস্ত্র নাহি ব্রহ্ম সংহিতার সম, চৈতন্য চরিতামৃত পড়লে পাবেন আপনি। তাই যদি আপনি চৈতন্য মহাপ্রভুকে গ্রহণ করেন, গৌরাঙ্গ মহাপ্রভু গ্রহণ করেন, তাহলে আপনি গৌড়ীয় বৈষ্ণব ধারাকে গ্রহণ করা উচিত, তাহলে সেটা গ্রহণ করা উচিত। আর যদি আপনি গৌরাঙ্গ মহাপ্রভু গ্রহণ না করেন, চৈতন্য মহাপ্রভুকে গ্রহণ না করেন, তাহলে আমি দুঃখিত। আপনি অন্য কোনো বৈষ্ণব সম্প্রদায় গ্রহণ করলে ঠিক আছে, তাদেরকে গ্রহণ করুন, আপনি অনুসরণ করে যান। উত্তম একাদশী কিভাবে করব, এটা তো কঠিন। বুঝতে পারিনি আপনার প্রশ্ন। উত্তম একাদশী বলতে কি বুঝাচ্ছেন আপনি? রনি ভট্টাচার্য বলছেন, আমার কাছে টাকা নেই কিন্তু আমি গীতা পাঠ করতে পারবো, আমি কি গীতা পাঠ করতে পারবো? রনি ভট্টাচার্য, গীতা পাঠ করার জন্য টাকা প্রয়োজন নেই। গীতা যে কোনো কেউ পাঠ করতে পারে। আমাদের মন্দির গীতা দান হয়, আপনি আসতে পারেন। অনেক সময় গীতা দান করা হয় গীতা যজ্ঞের সময়। আপনি আসুন, আমরা আপনাকে একটা ফ্রি ভগবত গীতা দিতে পারি। ওই সময় আসবেন, যোগাযোগ রাখবেন, গীতা একাডেমি আছে, তো আপনি গীতাটা নিয়ে গীতা পাঠ করুন। এবং বাকিরা যারা শুনছেন, আপনারাও চাইলে, যেমন রনি ভট্টাচার্য বলতেন ওনার কাছে টাকা নেই, তো ওনাকে আমরা একটা গীতা উপহার দিব বলে আমরা ঠিক করেছি। আর আপনাদের যাদের কাছে টাকা আছে, আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন। আমরা এরকম গীতা দান উৎসব হয়, গীতা ম্যারাথন হয়, তো যাদের কাছে টাকা আছে তারা 100, 200, 300 গীতা অনুদান করতে পারেন। তো এই টাকা নিয়ে আমরা ভগবত গীতা, কেননা আমরা এখানে ব্যবসা করতে চাইছি না, আমরা ব্যবসা করছি না, আমরা চাই ভগবত গীতা সকলে পড়ুক, সকলে ভগবত গীতা পাঠ করুক। কিন্তু এই ভগবত গীতা ছাপানোর জন্য টাকা চাই, তো প্রেস থেকে তো আমাদেরকে ফ্রি ফ্রি দিচ্ছে না। এই ভগবত গীতা মুদ্রণ করার জন্য একটা কষ্ট আছে, তো সেই কষ্টটা আমরা গ্রহণ করছি গ্রাহকদের কাছ থেকে। তাই আপনারা সেই কষ্টটা প্রদান করে আমাদেরকে সাহায্য করতে পারেন, তাহলে আমরা এই গীতাটা, যেমন ট্রাইবালদের মধ্যে যারা গরিব আছেন, টাকা নেই, তাদের কাছে এই গীতাটা স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে গীতা দেওয়ার কর্মসূচি আছে আমাদের, বিনামূল্যে, ইসকন থেকে বিনামূল্যে গীতা দেওয়া হচ্ছে। তাই আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন, এগিয়ে আসতে পারেন, গীতা দান করতে চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ পাঠাতে পারেন যদি গীতা দিতে চান। হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন আশা করি সকলে, আমাদের ইউটিউব প্রত্যেকটা ভিডিওতে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বার, বা চাইলে এখানেও কমেন্ট করতে পারেন যদি গীতা দান করতে চান। রনি ভট্টাচার্য এবং আরো অনেকে আছেন যাদের কাছে টাকা নেই, তাদেরকে আমরা ভগবত গীতা দিতে পারি। আপনারা ভগবত গীতা পড়ে যান। গীতা কিভাবে পাঠ করতে হয়, আপনি মন্দিরে আসুন, গীতা নিন এবং ভক্তদের কাছ থেকে জেনে নিন কিভাবে গীতা পাঠ করতে হয়। গীতা কোর্স আছে, গীতা কোর্স করতে পারেন। সজীব রয় প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ প্রভু, আমরা জানি যে শিল প্রভুপাদ ছিলেন গার্হস্থ, কিন্তু আমরা দেখি তার পরিধানে ব্রহ্মচারী পোশাক, তাহলে গার্হস্থ হয়ে ব্রহ্মচারী পোশাক পরিধান করা যায়? শিল প্রভুপাদ গৃহস্থ ছিলেন তার শুরুর প্রাথমিক জীবনে, তারপর তিনি পরবর্তী জীবনে তিনি প্রায় 50-এর অধিক, 58 বছর বয়সের দিকে তিনি বানপ্রস্থ গ্রহণ করে সন্ন্যাস গ্রহণ করেন। 60 বছরের দিকে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তো তার সন্ন্যাস গ্রহণ করে তিনি ব্রহ্মচারী পোশাক পরেছিলেন, গৃহস্থ অবস্থায় না। প্রাথমিক জীবনে প্রভুপাদ, তো আপনার প্রতি আমার অনুরোধ, আপনি শিল প্রভুপাদের লীলামৃত একটি গ্রন্থ আছে, ইংরেজিতে আছে প্রভুপাদ লীলামৃত, এটা 7 ভলিউমের একটা প্রভুপাদ পুরো সেট আছে। প্রভুপাদকে তার জীবনী কি, তিনি কি করেছেন, আপনারা এটা ইংরেজি যারা জানেন পড়তে পারেন। আর এছাড়া বাংলাতে আছে, এটা পুরোপুরি, এটা বাংলাতে নেই, কিন্তু
এই 7 ভলিউমটাকে একসাথে করে ছোট করে সংক্ষেপে একটা গ্রন্থ করা হয়েছে প্রভুপাদ নামে। এটা এটা ইংরেজি, এটার বাংলা ভার্সন আছে। আপনি যে কোনো ইসকন মন্দিরে বা আমাদের মায়াপুর.স্টোর সেই ওয়েবসাইট থেকে এই বাংলা, এটার বাংলা বই সংগ্রহ করতে পারেন। প্রভুপাদ বা যুগাচার্য শুলে প্রভুপাদ নামে ছোট্ট একটা বই আছে, প্রভুপাদের জীবনে দেয়া আছে। আর এটা আর একটু মোটা বই, এই বইটা নিলে ভালো হয়, এটা আপনারা পড়তে পারেন। প্রভুপাদ, এটা বাংলায় পাওয়া যায়, ওয়েবসাইটে আছে, বা সেই ফোন নাম্বার আমি দিয়েছি, শেয়ার করেছি, সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে সেই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। এই বইটা পড়ুন, প্রভুপাদকে জানুন, খুব ভালো। আচ্ছা, তীর্থ বসু প্রশ্ন করেছেন, দীক্ষা না নিয়ে নিরামিষ ভুজি না হলে জপমালা নেওয়া যাবে? হ্যাঁ, জপমালা নেওয়া যাবে। আমি সবাইকে বলি, আপনি জপমালা নিন, জপ করতে থাকুন। দীক্ষা হলে তখন গুরুদেব তুলসী মালা প্রদান করেন, তুলসী গুটিতে আমরা জপ করি। আর এমনি সাধারণত কাঠের মালা বা বেলের মালা নেওয়া হয় এবং সেখানে আমরা জপ করি, হরিনাম করি। তারপর সেই হরিনামের প্রভাবে ধীরে ধীরে আমরা শুদ্ধ হয়ে তখন নিরামিষ খাওয়া শুরু করবেন, মহাপ্রসাদ গ্রহণ করা শুরু করবেন, পাপ কোনো পরিত্যাগ করে ধীরে ধীরে দীক্ষা গ্রহণ করতে পারেন। আচ্ছা, আমরা 7টায় শুরু করেছিলাম, 7টা 48 হলো, অনেকক্ষণ হয়ে গেল। আমরা ঠিক আছে 8টা পর্যন্ত যাব, আর 10 মিনিট, আর যতজনের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, প্রায় 139টা কমেন্ট এসছে, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার, কিন্তু সময় স্বল্পতার জন্য দুঃখ প্রকাশ করছি। হরিনামে বেশি করে রুচি আসবে কি কেমন করে? সহজ কথা, বেশি করে হরিনাম করতে হবে এবং নাম মাহাত্ম্য যিনি জানেন বা নাম পরায়ণ, যার রুচি আছে, যার অলরেডি হরিনামে রুচি আছে, সেরকম ভক্তের সঙ্গ করতে হবে। সেরকম ভক্তের সঙ্গে করে তার সাথে বসে হরিনাম করুন, তার কাছ থেকে নাম মাহাত্ম্য শুনুন এবং বেশি করে হরিনাম করার চেষ্টা করুন, তাহলে হরিনামে রুচি আসতে পারে। পান পাতা ভক্তরা যখন, আচ্ছা, সুবীর দত্ত প্রশ্ন করেছেন, পান পাতা যখন ভক্তরা খাওয়া নিষেধ, তখন কৃষ্ণের সখীর হাতে পান কেন থাকে? কেননা কৃষ্ণ পান খেতে পারে। আমাদের মন্দিরে আমরা কৃষ্ণের কাছে পান দেই, তাম্বুল বলা হয়। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, কৃষ্ণকে ভোগ দেয়া হয় পান, কিন্তু ভক্তরা এটা গ্রহণ করেন না। কেননা কৃষ্ণ সেটা গ্রহণ করতে পারেন, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু সেই তাম্বুলটা একটা নেশা জাতীয় দ্রব্য, কিন্তু আমরা এটা গ্রহণ করতে পারি না। চারু গোবিন্দ দাস প্রভু, তিনি জয়েন করেছেন। চারু গোবিন্দ প্রভু, আপনাকে দণ্ডবোধ প্রণাম জানাচ্ছি। আচ্ছা, প্রিয়াঙ্কা বসাক, আইএম এ স্টুডেন্ট, সো আমি কি মালা জব কলেজেও করতে পারি? বিকজ আফটার দ্য এন্ড অফ মাই কলেজ আই এম বিকাম ভেরি টায়ার্ড, সো ইটস ডিফিকাল্ট ফর মি টু জব বারোমালা ইন রেস্ট অফ টাইম। হ্যাঁ, চেষ্টা করা উচিত এই মালাটা যেন আমরা একটা নির্দিষ্ট সময় রেখে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে যদি আমরা করতে পারি ভালো হয়। এছাড়া চেষ্টা করুন, প্রথমত আমাদের নির্দিষ্ট সময় জবটা শেষ করতে হবে। করুক, করে যান, কলেজে করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন, তবে বাড়িতে বসে সুন্দর করে জব করার চেষ্টা করলে এটা ভালো হয়। গোবিন্দ দাস প্রশ্ন করেছেন, ইসকন দীক্ষিত কৃষ্ণ ভক্ত ইসকন দীক্ষিত হয়ে কি মাছ চাষ বা পশু পাখি পালন করা যায়? না, করা যায় না। মাছ চাষ, পশু পাখি পালন যা আছে, এটা গীতায় প্রভুপাদ বর্ণনা করেছেন। যেমন যে মাংসাহার করা, যে নিজে মাংস আহার করে, যে পশু হত্যা করে, যে রান্না করে, যে সাহায্য করে, যে অনুমোদন করে, যে কেনে আনে, যে বিক্রি করে, সকলে সমান পাপী। তাই কে মাছ চাষ করছে, মাছ বিক্রি করছে, তার কাছ থেকে মাছ অন্য অন্য একজন নিয়ে খাচ্ছে, সেটা অবশ্যই পাপ কর্ম, করা উচিত না। আচ্ছা, মৃণাল মাধব প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা বুঝতে পারছি না আমি, আপনি ইংরেজিতে লিখছেন কি? দেবাশিস বিশ্বাস প্রশ্ন করেছেন, হরিনামের সাথে কি অষ্টকালীন লীলা স্মরণ বাধ্যতামূলক? না, মহাপ্রভু কখনো হরিনামের সাথে অষ্টকালীন লীলা স্মরণ করতে বলেননি। তো অষ্টকালীন লীলা স্মরণ সম্বন্ধিত প্রশ্ন করেছেন আপনি, তো আপনার কাছে অনুরোধ, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আছে, কিছুদিন আগে আমরা মায়াপুর ইনস্টিটিউটে এইসব অষ্টকালীন লীলা স্মরণের ব্যাপারে 4 দিনের সেমিনার আয়োজন করেছিলাম। আমাদের একজন সিনিয়র ভক্ত শ্রীবাদ বিদ্বান গৌরাঙ্গ প্রভু এই বিষয়ে সেমিনার দিয়েছিলেন, বিধি ভক্তি ও রাগ ভক্তি। আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট পাবেন, বিধি ভক্তি ও রাগ ভক্তি নামে। ওই 4 দিনের সেমিনারটি শুনুন আপনি,
যখন অষ্টকালীর লীলা স্মরণ সম্বন্ধে, হরিনাম সম্বন্ধে, বিধি ভক্তি, রাগ ভক্তি সম্বন্ধে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে, আলোচনা করা হয়েছে। আপনি কৃপাপূর্বক সময় বের করে সেই সেমিনারটি শুনুন। আচ্ছা, দেখা যাচ্ছে মোটামুটি প্রশ্নগুলি মনে হয় আবার কিছু কিছু প্রশ্ন রিপিট হয়ে আসছে। উম আচ্ছা, দীপ্ত দাস প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ, কৃষ্ণ যখন গিরি গোবর্ধন ধারণ করেন তখন ইন্দ্র কৃষ্ণকে সুপ্রিম লর্ড হিসেবে মেনে নেন, তো আবার স্বর্গ থেকে পারিজাত হারান এর সময় কেন ইন্দ্র কৃষ্ণ এর সাথে যুদ্ধ করলেন? কৃষ্ণের সুপ্রিম লর্ড, এটাই হচ্ছে আমাদের শিক্ষা দিচ্ছেন। যে একটা কথা হচ্ছে, ইন্দ্র একটা শিক্ষা প্রদান করেছেন, তিনি তার স্ত্রীর কথা শুনে উম, তার স্ত্রীর কথা শুনে মোহিত হয়ে যান। তাই এটা একটা শিক্ষা, স্ত্রীর কথা শুনলে আমরা মোহিত হয়ে যেতে পারি স্ত্রী সঙ্গের ফলে। হ্যাঁ, তার স্ত্রী তাকে বলেন যে আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে আমার পারিজাত বৃক্ষ। এবং দেখতে পাই আমরা যে বিভিন্ন সময়ে দেখুন, ভগবান ইন্দ্র কিন্তু সাধারণ কেউ না। ইন্দ্র একজন স্বর্গের দেবতা, সম্মানিত একটা পদ, এবং ভগবানের এই সৃষ্টিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পদবী ইন্দ্রের। তিনিও ভগবানের ভক্ত। কিন্তু বিভিন্ন সময়ে ভগবান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকম বিভিন্ন লীলাবিলাস রচনা করেন। হম ইন্দ্র যদি সেই যুদ্ধ না করতেন তাহলে ভগবানের সাথে ইন্দ্রের একটা এত সুন্দর একটা লীলা আমরা কিভাবে দর্শন করতাম? তো যখন ভগবান আসেন, তিনি এরকম তার যুগমায়ার প্রভাবে বিভিন্ন লীলাবিলাস করেন এবং সেখান থেকে আমাদের কিছু শিক্ষাও প্রদান করেন। তাই ইন্দ্রিয়ার এখান থেকে একটা শিক্ষা পাই যে হ্যাঁ, আমরা পরমেশ্বর ভগবানকে কখনো অস্বীকার করা উচিত না, ভগবানকে ভুলে যাওয়া উচিত না। হম এটা একটা শিক্ষা পাই আমরা। কৃষ্ণ ভক্তেরা কালী পুজোর প্রসাদ গ্রহণ করতে পারে? সজল প্রশ্ন করেছেন, ভালো প্রশ্ন করেছেন। যদি সেই যদি প্রথমে সেই প্রসাদটি বা সেই ভোগটি কৃষ্ণের কাছে নিবেদন করে, যদি কোনো কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মাতা কালীর কাছে সেই নৈবেদ্যটি বা কৃষ্ণের প্রসাদটি কালীর কাছে যদি অর্পণ করেন, তাহলে তার মহাপ্রসাদ রূপে কৃষ্ণ ভক্ত গ্রহণ করতে পারে। কিন্তু যদি কোনো মায়াবাদী বা অভক্ত, সে যেই হোক, যত বড় ব্রাহ্মণ হোক, সে যদি কালী পুজো করে, তাহলে কৃষ্ণ ভক্ত সেটা গ্রহণ করেন না। কেননা ভক্ত ছাড়া অন্য কারো আহ, নৈবেদ্য, এমনকি দেবতারাও গ্রহণ করেন না, ভগবান তো দূরের কথা। তনুশ্রী দাস ভৌমিক প্রশ্ন করেছেন, গৃহী মহিলা ভক্তদের জন্য ইসকন কি নিয়ম আছে? তারা কিভাবে ভক্তি পথে অগ্রসর হতে হবে? প্রথমত, হ্যাঁ, ইসকনে আপনি আসুন, মন্দিরে আসুন, দেখুন এখানে আমাদের অনেক মহিলা ভক্ত মাতাজিরা আছেন। তো প্রথমত, আহ গৃহস্থের ধর্ম আছে, পতি ধর্ম আছে, পত্নী ধর্ম আছে। তাই পত্নী ধর্ম হচ্ছে পতিকে সাহায্য করা ভগবানের সেবায়, তিনি তার পতির অনুগত থেকে পতিকে সাহায্য করবেন ভগবানের ভক্তিতে, এবং দুজনে মিলে ভগবানের ভক্তি করবেন, এগিয়ে যাবেন। এটা হচ্ছে গৃহস্থী বা গৃহী ভক্ত, গৃহস্থ ভক্ত মাতাজি এবং প্রভুজি দুজনেই কিভাবে ভক্তিতে এগিয়ে যেতে পারেন। আচ্ছা, রাকিবুল ইসলাম প্রশ্ন করেছেন আবার, তার প্রশ্ন দিয়ে আমরা শেষ করছি আজকের জন্য। প্রকৃত মানব সেবা যদি ঈশ্বরের ভালোবাসা হয় বা ঈশ্বরের পূজা হয়, তাহলে আপনারা যারা সনাতনী ইসলামিক হুজুর বা চার্চের গুরু আছেন, আপনারা মানুষের জন্য কি অবদান রেখেছেন? ইতিহাস তুলে ধর্মপ্রবণ দেশ সৌদি আরব, পাকিস্তান, ইন্ডিয়া, এই দেশগুলো কেন পৃথিবীর অন্যায়ের দুর্নীতির শীর্ষ পর্যায়ে? সহজ কথা, আপনাকে আগে বুঝতে হবে ভক্তি মানে কি, ধর্ম মানে কি, ভগবানের সেবা মানে কি। মানব সেবা যেটা আমি উদাহরণ দিলাম আগেও, আহ, ভগবানের ভক্তি প্রচার করা, এটি হচ্ছে সব থেকে বড় অবদান মানব সমাজের জন্য। কেননা কেন এই মানুষেরা এই জগতে কষ্ট পাচ্ছে? তারা কষ্ট পাওয়ার কারণ কৃষ্ণকে ভুলে মায়ার কবলে ক্লেশ পায় অবিরত। তাই তাদেরকে কৃষ্ণের কথা মনে করিয়ে দেওয়া, এটা হচ্ছে সব থেকে বড় অবদান। তো আপনি যদি আমার কথা গ্রহণ করেন ভালো, গ্রহণ না করেন আপনার কাছে আবেদন, আপনি ভগবত গীতা পড়ুন,
শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক রচিত তার তাৎপর্য সহ ভগবদ গীতা, যেটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বলেছেন আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, সেই ভগবদ গীতাটি অনলাইনে পাওয়া যাচ্ছে। যে গীতাটি পড়ে সারা বিশ্বব্যাপী হাজার হাজার লক্ষাধিক মানুষ তাদের জীবনের গতি দিশা পরিবর্তন করেছেন এবং প্রকৃত আনন্দ অনুভব করতে পারছেন। আপনি সেই গীতাটি একবার পড়ে দেখতে পারেন, বিচার করুন। কমপক্ষে জ্ঞান হবে, বা কমপক্ষে একটা টেস্ট যাচাই করতে পারেন। ভালো লাগে না লাগে এটা পরবর্তী কথা। তো আপনি একবার পড়ার চেষ্টা করে দেখুন, গীতাটি সংগ্রহ করুন, mayapur.store সেই ওয়েবসাইট থেকে গীতাটি নিন, সংগ্রহ করুন, পড়ুন, তারপরে এটা বিচার করুন আপনি। ঠিক আছে, আমরা আজকে আরো অনেকগুলি কমেন্ট আছে, অনেকগুলি আছে। ধন্যবাদ সবাইকে। 167টি কমেন্ট এসছে। তো আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে এবং সময়ের মধ্যে এই প্রশ্নগুলো উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আবার আগামী সপ্তাহে আসবো, আশা করছি, চেষ্টা করব আগামী সপ্তাহে আবার লাইভে সরাসরি প্রশ্ন উত্তর রাখবো আমরা, এবং চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আপনার ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন, আর যাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি তাদের কাছে অত্যন্ত দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য আমাদেরকে সাপোর্ট করতে এগিয়ে আসুন। আপনারা এটা শেয়ার করতে পারেন, এবং আমরা প্রতিদিন ইউটিউবে আপলোড করছি। ভগবান সম্বন্ধে যতটুকু আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে এবং হৃদয়ে আমরা ধারণ করতে পেরেছি, ভক্তদের কৃপায়, গৌর গৌরাঙ্গ বৈষ্ণবদের কৃপায় সেটা সাহায্য করছি আমরা, বা চেষ্টা করছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রতিদিন দেখা হবে ইউটিউবে, আর আমরা আগামী সপ্তাহে সরাসরি আসার চেষ্টা করব আবার। আর এছাড়া প্রশ্ন হোয়াটসঅ্যাপে করতে পারেন, তবে অনেক প্রশ্ন এসছে হোয়াটসঅ্যাপে, যারা যারা করেছেন এখান থেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিতে পারছি না সময় স্বল্পতার জন্য। সবাইকে আবারও দুঃখ প্রকাশ করছি। ভগবানের কাছে প্রার্থনা, ভগবান আমাকে সামর্থ্য প্রদান করুন যাতে আমি প্রশ্নগুলো উত্তর দিতে পারি। ধন্যবাদ। শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ মহামন্ত্র কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, শুভরাত্রি।